টোটো চালকের অভব্যতার অভিযোগকে ঘিরে ফের সামনে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে টোটোতে চড়ে গৃহশিক্ষকের বাড়িতে টিউশন পড়তে গিয়েছিলেন এক কলেজ পড়ুয়া। অভিযোগ, ওই টোটো চালক কোনো কিছু না জানিয়ে নিজের মোবাইলে ওই তরুণের ভিডিও করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী তার প্রতিবাদ জানান, এমনকি ভিডিও ডিলিট করে দেওয়ার আবেদনও জানান তিনি। কিন্তু ওই টোটো চালক ভিডিও করার কথা অস্বীকার করেন। এরপর ওই তরুণী বাড়ি ফিরে বিষয়টি তার মামাদের জানান। বিষয়টি জানার পর ওই তরুণীর পরিবারের সদস্যরা অভিযুক্ত টোটো চালককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। স্থানীয় এক দোকান মালিক বাধা দিতে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাটি জানতে পেরে মীমাংসার জন্য দুপক্ষকেই ডেকে পাঠান বহরমপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবাশিস গোয়ালা। ওই তরুণীর অভিযোগ, শনিবার রাতে মীমাংসার নামে ডেকে পাঠিয়ে তৃণমূলের কাউন্সিলরের উপস্থিতিতে তার মামাদের বেধড়ক মারধর করা হয়। তারা আমার মামাদেরকে খুবই মারে, খুব বাজেভাবে মারামারি করে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, প্রাণের ধমকি দেয়, বলে তোদেরকে দেখে নিব রাস্তাঘাটে। এবং এইগুলো সবকিছু করাই বহরমপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু ঘোষ, দেবাশিস গোয়ালাতে তিনি দাঁড়িয়ে থেকে এইগুলো করায়। না, কালকে আমি পড়তে যাচ্ছিলাম এবং টোটো চালক যে ছিল সে আমার ভিডিও করছিল। সেই ভিডিও যখন আমি বলি যে আপনি ভিডিও কেন করছেন, তিনি বলেন ভিডিও করছি না। আমি ফোন চাইলে ফোন দেয় না আমাকে। ওদের সাথে দেখা তো দূর, আমাদেরকে ফেলে মারে। এমনকি আপনারা দেখতে পেলেন আমাদের মেডিকেল যে টিকিট সেটাও, আর প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় এবং ঘুরিয়ে ওদের কাছে আমাদেরকে সরি বলার জন্য বলে, নয়তো রাস্তায় দেখে নেবো, এবং আগ্নেয় অস্ত্র দেখিয়ে আমাদেরকে হুমকি দেয়। প্রতিবাদ তো করবোই, প্লাস হচ্ছে আমরা লিগালি কোনো স্টেপ যেটা পুলিশ প্রশাসন নেবে সেটাই। এ নিয়ে উভয় পক্ষের তরফেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। 7:30 পৌনে 8টা নাগাদ বটতলা ক্লাবের সামনে আমাদেরকে এসে অকথ্য ভাষায় গালাগালি এবং আমাকে এবং এই আরেকটা ইনি ওনার মামা, এনাকে ধরে ঠিক আছে ফেলে অকথ্যভাবে মারামারি করে, ঠিক আছে, এবং গালাগালি করে এবং আগ্নেয় অস্ত্র দিয়ে পানে মেরে ফেলার হুমকি দেয়। এরকম যদি চলতে থাকে তাহলে কি সমাজে মেয়ে কি চলবে না? এবং এই সব কিছু দাঁড়িয়ে করে দেবাশিস গোয়ালা, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বলে রাত্রিবেলার মধ্যে যদি আমরা গিয়ে মোহন মোড়ে তাদের বাড়ির সামনে গিয়ে যদি ক্ষমা না চাই, আমাদের বাড়িতে গিয়ে আবার মারধর করা হবে এবং আমার ভাগ্নি রাস্তায় বেরালে তার সাথে অত্যাচার বা নোংরামো কিছু করা হবে। না, আমাদের আগে কোনো শত্রুতা ছিল না, আমরা ওখানে নর্মাল দাঁড়িয়ে ছিলাম, ঠিক আছে, দাঁড়িয়ে আমরা কথা বলতে যাওয়ার জন্য গেছি, আমাদেরকে তখন মারামারি শুরু করে এবং মারধর করে। আমরা এক থানায় অভিযোগ করেছি। একটা টোটোওয়ালা কি হয়েছিল ওদের মধ্যেই আমি সেটাও জানি না। যাই হোক, ওখানে আমি সেই সময় যাইনি, জানি না, আমি শুধু ঝামেলা করে ছাড়িয়ে দিতে গেছি, সেটাই হয়েছে আমার দোষ। মারধর আজকে আবার আমাকে মীমাংসা করার জন্য বটতলায় রেখেছিল গোড়া বাজারে, সেখানে নিয়ে গিয়ে আমাকে দেখেন কিভাবে মেরেছে। এখনো ওরাই মেরেছে, মীমাংসা করে দেওয়ার জন্য আমাকে ডেকে ওরাই মারধর করে আমাকে হাতে দেখেন কিভাবে মেরেছে, এবং হাত আমার ফুলে আছে এখনো পর্যন্ত। আমি মেডিকেল করে এসেছি থানা থেকে, স্যার মেডিকেল কলেজ থেকে এই করে এখনই কেস জমা করলাম আমি। এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত টোটো চালক। অন্যদিকে শনিবার রাতের ঘটনার জন্য বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারকেই দায়ী করছেন 22 নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবাশিস গোয়ালা। যে মার খাচ্ছে তাকেও আমার মুখছে না, যে মারছে তারও মুখছে না। ওই ছাড়াতে গিয়ে এখন আমার নামে বদনাম দেওয়া হচ্ছে যে আমি নাকি এগুলো বলছি। আমি কাউকেই চিনি না। আর আপনি খবরটা ভালো করে শুনেন যে কি বলছে ভদ্রমহিলাকে আমি চিনি না, না দেখেছি কোনোদিন। আচ্ছা, এইগুলো প্রথম কথা, এই মেয়ে নিয়ে এসে কেস করা এই সব করছে বিশ্বদেব কর্মকার যখন পার্টিতে নতুন নামে শ্রমিক হোসেনের হাত ধরে, শ্রমিক হোসেনের ওখানে যখন পার পেল না, ওখান থেকে যখন তাড়ানো হলো এপারে আসলো, এপারে এসে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে টিকিটটা নেওয়া হলো, আমাদের কাউন্সিলর টিকিট। এবার এই যে কাউন্সিলর টিকিট পাওয়ার পর, কাউন্সিলর হয়ে যাওয়ার পরে তো নোংরামি করছে সব জায়গাতে, জুয়া থেকে শুরু করে আপনার হিরোইন বিক্রি শুরু করে, আপনি মানে যাবতীয় তোলাবাজ, মানে এক নম্বর তোলাবাজ। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকার। তো যে বা যারা এই সুষ্ঠুতাকে সহ্য করতে পারছে না, তারা যদি এরকম কোনো বক্তব্য দেয়, আমার মনে হয় তার একটু দলের সঙ্গে আলোচনা করা উচিত। প্রকাশ্য প্রেস বাইট দিয়ে নিজেকে হাইলাইট করে এরকম কোনো ঘটনা ঘটানো ঠিক নয়। বলি, আমি কোনো খারাপ কাজ বা কোথাও কোনো কিছুতে যুক্ত নয়, কারণ আপনারা আমাকে ছোট থেকে দেখছেন। পুলিশের উপর তো আপনার আমার সকলের আস্থা আছে। তো যদি এরকম কোনো ঘটনা না ঘটে থাকে, পুলিশ তো আর মিথ্যা কেস করবে না। আর যদি ঘটনা ঘটে থাকে, পুলিশ কাউকে ছাড়বেও না। তাই যে দোষী বা যারা নির্দোষ, তারা সকলেই
আইনের উপর বিশ্বাস রাখা উচিত, পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। সব মিলিয়ে এক টোটো চালকের গোপনে ভিডিও করার অভিযোগকে ঘিরে বহরমপুর শহরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার সামনে এলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখানেই প্রশ্ন উঠছে যে রাজ্যে বারংবার কেন সামনে আসছে শাসক দলের গোষ্ঠী কোন্দল? উন্নয়নের টাকার ভাগ বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরেই কি এই কোন্দল উত্তরোত্তর বাড়ছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সুভাষিত সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।